আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন নম্বর বৈশিষ্ট্য, ওয়া তাকসিবুল মা'দুম। মা'দুম মানে যার কিচ্ছু নাই, একেবারে নিঃস্ব, অসহায়, মিসকিন, যার কোনো সহায় সম্পদ বলতে কিছুই নাই, এইরকম মানুষের জন্য আপনি উপার্জন করেন। অর্থাৎ আপনি যা ইনকাম করেন, যা উপার্জন করেন, এগুলো এরকম নিঃস্ব মানুষের পিছনে আপনি খরচ করে দেন, ব্যয় করে ফেলান। সুবহানাল্লাহ, এটা আপনার বড় বৈশিষ্ট্য। কিন্তু আমরা দেখা যায় এরকম নিঃস্ব মানুষের পিছনে ব্যয় করতে গেলে চিন্তা করি, আমি যে সব ব্যয় করে ফেলতেছি, আমার তো বাড়ি একটা আছে, আরেকটা তো দেরি হবে, মানে বাড়ি এখন একটা আছে, আরো দুইটা কেমনে হবে, আরো তিনটা কেমনে হবে, আরো সম্পদ কিভাবে বাড়তে হবে, টাকা আসুর। মানে আল্লাহ পাক বলছেন মানুষের অভ্যাস হলো টাকা আসর, মানে টাকা আসরের প্রতিযোগিতা, কার থেকে কার বেশি হবে। আমার প্রতিবেশীর বাড়ি তিনটা, আমার দুইটা থাকলে কেমন হবে, আমার তো চারটা হইতে হবে। ওনার গাড়ি পাঁচটা, আমার 10টা হইতে হবে। ওনার প্রভাব প্রতিপত্তির চাইতে আমার আরো বেশি হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানি আদমের অভ্যাস হলো, তার কাছে যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, তার আকাঙ্ক্ষা থাকে যে আরো দুইটা স্বর্ণের পাহাড় তার দরকার, একটা কিন্তু কিছু হবে না, তার আরো দুটো স্বর্ণের পাহাড় হইলে তাহলে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে তার আকাঙ্ক্ষা একটা জিনিস তাকে পরিপূর্ণ করে দিতে পারে, সেটা হইল আত-তুরাব। কবরের মাটিটা তার সব আকাঙ্ক্ষা পূর্ণ করে দেয়। মানে এরকম আকাঙ্ক্ষা করতে 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 দৌড়াইতে 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 কবরস্থানে গিয়ে থেমে যায়, তখন কবরস্থানের মাটিগুলায় তার যা আকাঙ্ক্ষা আছে সব পূর্ণ করে দেয়। এটাই হলো বানি আদমের অভ্যাস। যে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে সে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আর যে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, লাগাম ধরতে পারে না, এই টাকা আসরের, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাহলে 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো ওয়া তাকসিবুল মা'দুম, যে নিঃস্ব, অসহায়, মিসকিন এই মানুষগুলোকে সহযোগিতা করা। এবং আমি যে উপার্জন করব, যে ইনকাম করব, এর ভিতরে তাদের জন্য একটা অংশ থাকবে। আমার উপার্জন থেকে একটা অংশ এরকম মানুষদের পিছনে আমি ব্যয় করব। আল্লাহ পাক এই মানুষগুলোকেও দুনিয়াতে আখিরাতে সম্মানিত করবেন।